Hello, my dear lovely students. Welcome back once again from L Academy. So as you can see, today I'm gonna take a very interesting and effective lesson which will help you to speak English fluently. Exactly, dear learners, যারা বিগিনার্স রয়েছে, যাদের ইংরেজি শেখার স্বপ্ন রয়েছে, যারা আমরা ইংরেজি শিখতে যাচ্ছি, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে যাচ্ছি, তাদের জন্য আজকের এই লেসনটি। কারণ আজকের এই লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে কথা বলবো, যে বাক্যগুলো আসলে না জানলে, না শিখলে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন না, বা ইংরেজি কথা বলতে গেলে আটকে যাবেন। ঠিক আছে, এটা আটকে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইংরেজি বলার গুরুত্বপূর্ণ কিছু বাক্য। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস মেইন লেসন। নাম্বার 1, অল্প একটু। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? অল্প একটু, এক্স্যাক্টলি, জাস্ট লিটল। অল্প একটু, জাস্ট আ লিটল, অল্প একটু। নাম্বার 2, একটু অপেক্ষা করো। অনেক সময় বলতে হয় না, একটু অপেক্ষা করো। সো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? ইয়েস, এক্স্যাক্টলি, জাস্ট এ মোমেন্ট, জাস্ট এ মোমেন্ট। অল্প একটু অপেক্ষা করো, ঠিক আছে, বা অল্প একটু অপেক্ষা করুন। এখন আপনি কাকে বলতে চাচ্ছেন সেটা নির্ভর করবে, তুমি সম্বোধন নাকি আপনার সম্বোধন। ঠিক আছে, ওকে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করুন, একই। সো জাস্ট এ মোমেন্ট মানে একটু অপেক্ষা করুন। ওকে, আমাকে দেখতে দাও। সো কোনো কিছু আমাকে দেখতে দাও, সেটাকে আমরা বলতে পারি লেট মি চেক। লেট মি চেক মানে আমাকে এটা খুঁটিনাটি কী বিষয়টা দেখতে দাও, মানে আমাকে দেখতে দাও। আরেকটা আছে কোনো কিছু দেখা, চোখ দিয়ে দেখা, সেক্ষেত্রে আমরা বলতে পারি লেট মি সি, আমাকে দেখতে দিন না, লেট মি সি। আর আমরা বলছি আমাকে দেখতে দাও, দ্যাট মিনস লেট মি চেক, চেক করতে দিন, পরীক্ষা করতে দিন। ঠিক আছে, চেক। সো আমাকে দেখতে দিন, অনেক সময় এরকম বলতে হয়। সো ভেবে দেখি, অনেক সময় কিন্তু এই ধরনের কথা বলতেই হয়, ভেবে দেখি। সো এটাকে আমরা বলতে পারি নর্মালি লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, ভেবে দেখি, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, ভেবে দেখি, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, ভেবে দেখি। সো ইংরেজিও বলতে হবে, পাশাপাশি বাংলাও বলতে হবে, তাহলে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। ঠিক আছে, জড়তা কাটাতে হলে আমার সাথে রিপিট আফটার মি জাস্ট। ওকে, এবং চলো গিয়ে দেখি, তাহলে আমরা বলতে পারি চলো গিয়ে দেখি। তাহলে লেটস গো হ্যাভ লুক, লেটস গো হ্যাভ এ লুক, তার মানে কি চলো গিয়ে দেখি, লেটস গো হ্যাভ এ লুক। চলো গিয়ে দেখি, এইভাবে আমার মতো বাংলা বলে ইংরেজি বলার চেষ্টা করবেন। চলো গিয়ে দেখি, লেটস গো হ্যাভ এ লুক, চলো গিয়ে দেখি, লেটস গো হ্যাভ এ লুক। ওকে, সো নেক্সট, এসো ইংরেজি চর্চা করি। সো এসো ইংরেজি চর্চা করি, বা এসো অঙ্ক চর্চা করি। সেটাকে আমরা কীভাবে বলতে পারি? সো লেটস প্র্যাকটিস ইংলিশ, চলো ইংরেজি চর্চা করি, লেটস প্র্যাকটিস ইংলিশ, চলো ইংরেজি চর্চা করি, বা এসো ইংরেজি চর্চা করি। ওকে, সো আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সো আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ডিয়ার লার্নার্স, এক্স্যাক্টলি আমরা বলতে পারি মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? নেক্সট, তুমি কার সঙ্গে কথা বলছো? তো তুমি কার সঙ্গে কথা বলছো, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি টু হুম আর ইউ স্পিকিং। তুমি কার সাথে কথা বলছো? টু হুম আর ইউ স্পিকিং। তুমি কার সাথে কথা বলছো? টু হুম আর ইউ স্পিকিং, তুমি কার সাথে কথা বলছো, বা আপনি কার সাথে কথা বলছেন? টু হুম আর ইউ স্পিকিং, আপনি কার সাথে কথা বলছেন, বা তুমি কার সাথে কথা বলছো, একই কথা। ওকে, তুমি কতদিন এখানে থাকবে? সো তুমি কতদিন এখানে থাকবে, তাহলে আমরা বলতে পারি হাউ লং উইল ইউ স্টে হিয়ার। তুমি এখানে কতদিন থাকবে, বা তুমি কতদিন এখানে থাকবে। সো হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তুমি কতদিন এখানে থাকবে, হাউ লং উইল ইউ স্টে হিয়ার। ওকে, নেক্সট, এটা কোন জায়গা? সো এটা কোন জায়গা, আমি চিনতে পারছি না, এটা কোন জায়গা, এটাকে আমরা বলতে পারি হোয়াট প্লেস ইজ ইট, এটা কোন জায়গা, হোয়াট প্লেস ইজ ইট, এটা কোন জায়গা, হোয়াট প্লেস ইজ ইট, এটা কোন জায়গা, হোয়াট প্লেস ইজ ইট, এটা কোন জায়গা। সো নেক্সট, এটা এখান থেকে কত দূর। সো ওই জিনিসটা, এটা এখান থেকে কত দূর, অনেক সময় বলতে হয়। সো এটা এখান থেকে কত দূর, এটা আমরা নর্মাল বলতে পারি হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার। সো এটা এখান থেকে কত দূর। সো হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার, হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার, এটা এখান থেকে কত দূর। ওকে, আমি তোমাকে ফোনে জানাবো। সো আমি তোমাকে ফোনে জানাবো, নর্মালি এটা কীভাবে বলতে পারি? এক্স্যাক্টলি আমরা বলতে পারি আই উইল লেট ইউ নো ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন। সো আই উইল লেট ইউ নো ওভার দ্য ফোন, তার মানে আমি তোমাকে বা আমি আপনাকে ফোনে জানাবো। ঠিক আছে, এখানে আমি তোমাকে দিয়েছি, আপনাকেও কিন্তু আপনি বোঝাতে পারেন। ঠিক আছে, যে আমি আপনাকে ফোনে জানাবো, তাহলে আমরা এটাই বলতে পারি আই উইল লেট ইউ নো ওভার দ্য ফোন, আমি আপনাকে ফোনে জানাবো, বা আমি তোমাকে ফোনে জানাবো, আই উইল লেট ইউ নো ওভার দ্য ফোন।
ঠিক আছে, আমি চিঠিতে জানাবো, তাহলে আমরা লেটারের কথা বলবো, ফোনের কথা আমি যেহেতু বলেছি। ওকে, সো আমার বাড়ি যাওয়ার প্রয়োজন। সো কি, আমার বাড়ি যাওয়ার প্রয়োজন। নর্মালি আমরা এটা বলতে পারি আই নিড টু গো হোম। আমার বাড়ি যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো হোম। আমার বাড়ি যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো হোম। আমার বাড়ি যাওয়ার প্রয়োজন। ওকে, মিস্টার রহমান কি একজন আমেরিকান? সো মিস্টার রহমান কি একজন আমেরিকান? এক্স্যাক্টলি এটা আমরা বলতে পারি ইজ মিস্টার রহমান অ্যান আমেরিকান? সো মিস্টার রহমান কি একজন আমেরিকান, বা মিস্টার রহমান কি একজন বাংলাদেশি, বা মিস্টার রহমান কি একজন জার্মানি? কি আমরা আমেরিকান দিয়ে শিখছি, তো এইভাবে ইজ মিস্টার রহমান অ্যান আমেরিকান? সো মিস্টার রহমান কি একজন আমেরিকান? ওকে, আর কিছু লাগবে? অনেক সময় বলতে হয় কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা বলি আর কিছু লাগবে, বা কোনো এক সিচুয়েশন আমরা বলে থাকি আর কিছু লাগবে, সেটাকে আমরা বলতে পারি ইজ দ্যাট এনাফ, অথবা এনিথিং এলস। আর কোনো কিছু লাগবে, এনিথিং এলস, এটা আমাদের কমন। আর যদি আমরা একটি অ্যাডভান্স বলতে চাই তাহলে ইজ দ্যাট এনাফ? সো আর কিছু লাগবে, ইজ দ্যাট এনাফ? আর কিছু লাগবে, ইজ দ্যাট এনাফ? আর কিছু লাগবে। সো অথবা এনিথিং এলস, আর কোনো কিছু লাগবে। ওকে, সো আমার মনে হয় এটা খুব ভালো, আমার মনে হয় এটা খুব ভালো, এটাকে আমরা নর্মালি ইংরেজিতে বলতে পারি আই থিঙ্ক ইটস ভেরি গুড। আই থিঙ্ক ইটস ভেরি গুড। সো আমার মনে হয় এটা খুব ভালো, আপনি কিনতে পারেন। ঠিক আছে, সো আই থিঙ্ক ইটস ভেরি গুড। আমার কাছে মনে হয় এটা খুব ভালো, আই থিঙ্ক ইটস ভেরি গুড। ওকে, নেক্সট, আমি মনে করি এটা খুব সুস্বাদু হবে। আমি মনে করি এটা খুব সুস্বাদু হবে, এটাকে আমরা নর্মালি বলতে পারি আই থিঙ্ক ইট উড বি ভেরি ডেলিশিয়াস। আমার মনে হয় এটা খুব সুস্বাদু হবে, তাহলে কীভাবে বলতে পারি আই থিঙ্ক ইট উড বি ভেরি ডেলিশিয়াস। আমার মনে হয় এটা খুব সুস্বাদু হবে। আরেকবার বলি, সো আই থিঙ্ক ইট উড বি ভেরি ডেলিশিয়াস। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় এটা খুব সুস্বাদু হবে। ওকে, নেক্সট, সো 2 মাইলের চেয়ে বেশি হবে, 3 মাইলের চেয়ে বেশি হবে, 5 মাইলের চেয়ে বেশি হবে, সেটাকে আমরা কীভাবে বলতে পারি? সো 2 মাইলের চেয়ে বেশি হবে, রাস্তাটা 2 মাইলের চেয়ে বেশি হবে, স্কুলটা 2 মাইলের চেয়ে বেশি দূরে হবে, বাজারটা 2 মাইলের চেয়ে বেশি দূরে হবে, তাই না? এরকম। সো 2 মাইলের চেয়ে বেশি হবে, এটাকে আমরা বলতে পারি ইটস লঙ্গার দ্যান 2 মাইলস। এটা 2 মাইলের চেয়ে বেশি হবে। এখন যদি বলি 5 মাইলের চেয়ে বেশি হবে, তাহলে আমরা বলতে পারি ইটস লঙ্গার দ্যান 5 মাইলস। ঠিক আছে, ওকে, সো আমরা আরেকবার বলি 2 মাইলের চেয়ে বেশি হবে, এটাকে আমরা কীভাবে বলতে পারি? সো ইটস লঙ্গার দ্যান 2 মাইলস। ইটস লঙ্গার দ্যান 2 মাইলস। ওকে, ওকে, আমি এখানে 5 দিন ধরে আসি, আমি এখানে 5 দিন ধরে আসি, এটাকে আমরা নর্মালি ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ বিন হিয়ার ফর 5 ডেজ। আমি এখানে 5 দিন যাবৎ আসি বা অপেক্ষা করছি। অপেক্ষা বলতে কি আসি, আমি এখানে ধরুন আমি আত্মীয় বাড়ি গিয়েছি, আমি এখানে 5 দিন যাবৎ আসি, অথবা আমি কোথাও ঘুরতে গিয়েছি, এখানে আমি 5 দিন যাবৎ আছি, তখন আমরা কীভাবে বলতে পারি? সো আমি এখানে 5 দিন যাবৎ বা 5 দিন ধরে আছি। ঠিক আছে, তাহলে 5 দিন ধরে যেহেতু আমরা দিয়েছি, ধরে এবং যাবৎ বা থেকে কিন্তু পার্থক্য আছে। সো দূরেরটা আমরা শিখে নেই, আমি এখানে 5 দিন ধরে আছি, দ্যাট মিন্স আই হ্যাভ বিন হিয়ার ফর 5 ডেজ। আমি এখানে 5 দিন ধরে আছি। ঠিক আছে, যাই হোক, এবার আমরা যদি শিখে নেই, শুনেছি এটা খুব সুন্দর জায়গা। সো আমি জেনেছি বা শুনেছি এটা খুব সুন্দর জায়গা, সো আমরা এটাকে বলতে পারি আই হ্যাভ হার্ড ইট ইজ আ বিউটিফুল প্লেস। আমি শুনেছি যে এটা খুব সুন্দর জায়গা, তাহলে কীভাবে বলবো? আই হ্যাভ হার্ড এটা। ঠিক আছে, হিয়ার না হার্ড। ঠিক আছে, ওকে, আই হ্যাভ হার্ড ইট ইজ আ বিউটিফুল প্লেস। সো আমি শুনেছি এটা খুব সুন্দর জায়গা। শেষবার মতো বলছি আই হ্যাভ হার্ড ইট ইজ আ বিউটিফুল প্লেস। ওকে, সো নেক্সট, সো আমি এখনও প্রস্তুত নই। আমি এই কাজটার জন্য এখনও প্রস্তুত নই, আমি পরীক্ষা দেওয়ার জন্য এখনও প্রস্তুত নই, আমি সেখানে যাওয়ার জন্য এখনও প্রস্তুত নই। ঠিক আছে, তাহলে আমি এখনও প্রস্তুত নই নর্মালি আমরা বলতে পারি আই এম নট রেডি ইয়েট। আমি এখনও প্রস্তুত নই, আই এম নট রেডি ইয়েট। মানে ইয়েট মানে এখনও নেগেটিভ অর্থে ব্যবহার হয়। সো আই এম নট ইয়েট রেডি ইয়েট, আমি এখনও প্রস্তুত নই। শেষবারের মতো বলছি, জাস্ট রিপিট আফটার মি ডিয়ার লার্নার্স। সো আই এম নট রেডি ইয়েট, আমি এখনও প্রস্তুত নই। ওকে, অ্যান্ড 22 নম্বরটা হচ্ছে আমি ঠিক নিশ্চিত নই। এই বিষয়টাতে আমি নিশ্চিত নই, আমি জানি না কী হতে পারে। সো আমি ঠিক নিশ্চিত নই, এটাকে আমি বলতে পারি আই এম নট শিওর। আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। সো আমি ঠিক নিশ্চিত নই বা আমি নিশ্চিত নই, তাহলে কীভাবে বলতে পারি? আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। অ্যান্ড আজকে আমাদের সর্বশেষ নাম্বার, অ্যান্ড দ্যাট ইজ 23 নাম্বার, আমি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে। সো আমি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে, সো এটাকে আমরা বলতে পারি আই এম সরি উই আর সোল্ড আউট। আমি দুঃখিত
সব বিক্রি হয়ে গেছে। তাহলে কীভাবে বলতে পারি আম সরি যদি এম থাকতো তাহলে আই এম বলতাম, যেহেতু অ্যাপোস্ট্রফি এম তাহলে আম সরি উই আর সোল্ড আউট। সো এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষেপে লেখা, এগুলো কিন্তু আমাদের ফ্লুয়েন্সিকে বাড়ায়, আমাদের স্মার্টনেসকে বাড়ায়। ঠিক আছে, আমি যখন ইংরেজি কথা বলতে যাচ্ছি তখন কিন্তু আমার যে ফ্লুয়েন্সিটা, আমার যে স্পিডটা, সেটা কিন্তু বাড়ায় এই শর্ট যে অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা লিখি, অ্যাপোস্ট্রফি দিয়ে যে ওয়ার্ডগুলো লিখি। ঠিক আছে, সো আম সরি আমি দুঃখিত, সো উই আর সোল্ড আউট মানে সব বিক্রি হয়ে গেছে। আম সরি উই আর সোল্ড আউট, আমি আপনাকে দিতে পারবো না, আই ডোন্ট গিভ ইউ এনিথিং, আমি তো আপনাকে কোনো কিছু দিতে পারবো না। সো সেইবারের মধ্যে বলছি আমি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে। ওকে, আম সরি উই আর সোল্ড আউট, আমি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকে 23টি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ সেন্টেন্সেস, যেটা আপনাদের ফ্লুয়েন্সি ইংরেজি বলার ক্ষেত্রে সাহায্য করবে। অ্যান্ড যারা বিগিনার্স রয়েছে তাদের ইংরেজি শেখার যে একটা আগ্রহ, শেখার যে গতি, সেটাকে বৃদ্ধি করে দেবে। সো এই ধরনের লেসন আমি আরও নিয়ে আসবো। সো আশা করি আপনাদের চ্যানেলের সাথেই থাকবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন। যারা এখনও ফলো করেননি ফেসবুক পেজটিকে ফলো করে দেন, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড একটা কথা ভুলে যাবেন না, আপনার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করবেন, মেনশন করে দেবেন, যাতে করে তারাও এই বিষয়টা শিখতে পারে। আমরা নতুন নতুন লেসন আমরা নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।